দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. না নিশ্চয়ই আমরা এখানে যেটা করলাম না এরকম ছোট ছোট বোল্ডারের মতো ওটা একটা খাঁচার মতো ইয়ের মধ্যে নেটের মতো করে দিতে হয়। তো হ্যাঁ, তো এইগুলো আমরা দেখছি, এগুলো করবো আমরা। এখন তো এইগুলো আমি বললাম, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে। আমি ইভেন কিছু জায়গায় আমি যখন গেলাম সেখানে পশুগুলো আমি দেখলাম, এনিমেল যারা লাইফ স্টক গুলো আছে তাদেরও আমি কালকে বললাম যে শুধু মানুষের জন্য আমরা খাবার পৌঁছাচ্ছি, ওনাদেরকে তো পৌঁছাতে হবে। তো এআরডি ডিপার্টমেন্টকে আমি কালকে ডাইরেক্টর সাহেব এসেছিলেন, আমি বললাম এবং উনি বললেন ওনাদেরকেও আমরা চিকিৎসা করাচ্ছি, ভ্যাকসিনেশন দিচ্ছি, সব দিচ্ছি। খাবারের বিষয়টাও যেন দেখার জন্য আজকে আমি খবর পেলাম সেভাবে কাজ হচ্ছে, ওনারাও যত ঠিকভাবে খাবারটা পায়। এটা তো আমি নিশ্চয়ই, কারণ জল আপনার নিজেদের বাড়িতেও দেখবেন যে ট্যাঙ্কিগুলো সব সাবমার্জড হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো এটা তো এখন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, DWS, ওনাদেরকে আমি বলেছি বিষয়গুলো একদম যেখান থেকে সাপ্লাই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, কিন্তু একটা অনেক টাইম লাগবে এগুলো আবার ওই জায়গায় রেস্টোরেশন আসতে শুরু করেছে। অলরেডি বলা আছে ওদেরকে, তো ক্লোরিনেশন করা যা যা দরকার, কিন্তু অনেক জায়গায় তো অলরেডি ঢুকে গেছে। তো এটা একটু টাইম নেবে, কিন্তু এখন অবধি তো ডায়রিয়া ডিসেন্ট্রির এখনো সেই রকম আমরা এইদিকে নজর রেখেছি যাতে সেই দিকে না যায়। ধন্যবাদ। আমার মনে হয় জলটা অনেকটা থাকে, যদি নদীতে গভীরতা করা যায় তাহলে জলগুলো কম সময় অনেকটা চলে যাবে, পারে সম্ভাবনা কমে যাবে। কি পরিকল্পনা রয়েছে ওই বিষয়টাই, কারণ ওই ড্রেজিং এর প্রশ্ন উঠেছিল এখানে, আজকের এই ড্রেজিং এর বিষয়ে একই কথা হয়েছে। তো ড্রেজিং করতে গেলে আগে তো এই যে সমস্যাগুলো আছে, এটা একটা বিরাট সমস্যা আমাদের জন্য। তো আমরা আনঅথরাইজ অকুপেশন এখানে আছে, তো এগুলোর জন্যও কিন্তু অনেক সমস্যা হয় অনেক জায়গার মধ্যে। বাঁধগুলোরও যে প্রপার মেনটেন করা, কিছু আপফ্রন্ট আমরা করছি, আপনারা আহরা দেখবেন অনেকটা বেটার। তো সেগুলো আস্তে আস্তে করে আমরা যদি একদম মূল জায়গায় যেতে পারি তাহলে ভালো। এর জন্য টাকা পয়সারও বিষয় আছে, নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো। সেন্ট্রাল গভর্নমেন্টও সাংঘাতিকভাবে হেল্প করছে। আপনারা সবাই জানেন যখন যেভাবে এটা শুরু হয়েছিল, সাথে সাথে যখন আমি ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে আমি কথা বললাম, উনি এক বাক্যে বললেন যা চাইবেন তাই হেল্প করবেন। দেখেছেন হেলিকপ্টার, 4টা হেলিকপ্টার দিয়েছে, NDRF টিম পাঠিয়েছে। তো সমস্ত দিক দিয়ে উনি হেল্প করছেন আমাদেরকে। 40 crore অলরেডি স্যাংশন দিয়েছেন ইন অ্যাডভান্স। তো সব দিক দিয়ে আমাদের একটা সুবিধা হয়ে গেছে যে এই যে কেন্দ্রীয় সরকারের সাথে যখন আলোচনা হয় ওরা কিন্তু সহানুভূতিশীল। আর এই পর্যায়ে তো এখানে মানে একদম মানে ওনারা কুইক রেসপন্স করে, সেটা আমি বলতে পারি। এবং আগামী দিন আমাদের সমস্যা নিয়ে ওনাদের সাথে কথা বলবো। আই মে গো টু দিল্লি অলসো, আই হ্যাভ টু টক টু দেম। 2-8 লাখ পার্সন সেই শিবিরগুলোতে আছে, কিন্তু এফেক্টেড কিন্তু এই আজকে যদি আমি 40 লক্ষ লোক ত্রিপুরা দেখি, প্রায় 17 লক্ষ লোক কিন্তু এর মধ্যে এফেক্টেড। এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে, রুরাল ডেভেলপমেন্ট, ওয়াটার রিসোর্সেস, পাওয়ার, PWD, মানে রোড অ্যান্ড বিল্ডিং, ফরেস্ট, পুলিশ, ফায়ার সার্ভিস, প্যারামিলিটারি ফোর্সেস, তারা কিন্তু সবাই রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু কাজ করছে। এখানে যে আলোচনার বিষয় এসছে, আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় 1603 যে পোল আছে, ইলেকট্রিক পোল, সেগুলো কিন্তু ব্রোকেন। 501 ট্রান্সফরমার অলরেডি ড্যামেজ, 2টো সাবস্টেশন ড্যামেজ হয়ে গেছে। যখন এই বিষয়গুলো কথা বলাতে ওনারাও বুঝতে পেরেছেন যে বহু জায়গার মধ্যে কারণ নেই কেন হচ্ছে। তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারাও সেটা বুঝছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায়। বারবার আমি বলছি ডিজাস্টার মানে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোর করা, সেটা হচ্ছে আসল। আর এতক্ষণ ধরে তো আমরা ম্যানেজমেন্টে আছি, কিন্তু এখনো আমরা ম্যানেজমেন্টে আছি। রিস্টোরেশনের কিছু আমরা জায়গায় আমরা করছি। ফর এক্সাম্পল, ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে, 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে।
এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিসগুলো ক্লিয়ার করা যায়। এবং এই যে রোডগুলোতে বহু জায়গায় ইরোজন হয়েছে সেখানে যাতে প্রায় যে ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় 2066, এর মধ্যে 693 জায়গা রিস্টোর হয়েছে। তো আমি যেটা বললাম, একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে। অনেক জায়গায় এখনো করবুকের বহু জায়গার মধ্যে এখন কিন্তু অ্যাপ্রোচেবল না। আজকে এলওপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনো ইমার্স। এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়িঘর ছেড়ে, মানে লাস্ট মুহূর্তে সেইভাবে আমার বাড়িঘর ছেড়ে আমি কোথায় যাই। তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে, আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বেরিয়ে আসুন। কারণ যখন বিপদ সীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে, এবং তখনই কিন্তু এই রেস্কিউটা আরো বেশি সমস্যা হয়। তো এই বিষয়গুলো কথা আমরা বলেছি যে অনেকে আসতে চায় না, যে কারণে পরবর্তী সময় আমাদের এই তাদেরকে রেস্কিউ করাটা একটু সমস্যা হয়। তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি, এবং ওনারাও, আমি আশা করি ওনারাও খুশি হয়েছেন, যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 200 জন ফিল্ড ইঞ্জিনিয়ার্স, যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে। বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর, নাগেরজোলা, রাধানগর সেগুলো এখন ডেফার করা হয়েছে। রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়েতে অলরেডি সেখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, পরিষ্কারের ব্যবস্থা হচ্ছে এখানে। আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টারকে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন, নিশ্চয়ই আপনাদের সাথে সেই বৈঠক উনি করেছেন। যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন, তাদের সাথে কথা বলার জন্য উনি করেছেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না হয়, মূল্য বৃদ্ধির সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হয়েছে। এবং আমরা যেসব অ্যাকশনগুলো নিয়েছি ওনাদের সাথে কথা বলেছি, এবং আমাদের এখানে যে স্টক আছে, ফর এক্সাম্পল ফুয়েল মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল আমাদের এখানে 30 ট্যাঙ্কার্স, এখানে ওভার 6 লাখ লিটার অফ পেট্রোল এখানে এসছে, ডিজেল এসছে আগরতলাতে এবং নিয়ার বাই প্লেসে। কাজে ওইগুলো আমরা সব দিকে আমরা নজর যেটা রাখছি, সেটা ওনাদের কাছে আমরা কথা বলেছি। আমরা এয়ার লিফটিং করে যে ফুডগুলো, কি কি ফুড দিচ্ছি, ড্রাই ফুড, সেইগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 20,000 ফুড প্যাকেটস আমরা এয়ারলিফট করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুমতে এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন অবধি দিয়েছি। এখনো চলছে, অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে। তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলার থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য। এবং ওনারা বলছেন যে মানে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করব। আমরাও এখান থেকে আওয়াজ শুনছিলাম, ওরা গেছে, কালকেও আমি গেছি অনেক জায়গায়, আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি। তো আজকের এই যে বিষয়, সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছেন, কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে কাজ করবেন, এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন, কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সরজমিনি এসে দেখুক। এখানে আপনারা সবাই জানেন যে এই যে 24 জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি 4 লাখ টাকা করে আমরা ওনাদেরকে এক্স গ্রেশিয়া দেব। যারা মানে ইনজিউর্ড হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা করে আমরা দেব। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আরেকটু বাড়ানো যায় কিনা, বা তাদের যারা ওই ফ্যামিলির কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না। আমি বলছি এগুলো টেকনিক্যাল বিষয়, এবং অফিসারদের বা আমার সরকারির যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে, এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাট বেস্ট আমরা যে সাহায্য সেটা আমরা দেবো। বা সেই বাড়ি একদম পুরো নষ্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে যে দে আর লিটিল
ওয়ান দ্যাট এই যে ব্লিচিং পাউডার আর এটা এখন ক্লিন করতে ওরা গেছে, এই প্রবলেমটা ফেস হচ্ছে, পুরো কাদা ঢুকে গেছে, দে উইল নট এক্সপেক্টিং দ্য ওয়াটার লেভেল। ওই ক্ষেত্রে মানে সরকার এবং হেলথ ডিপার্টমেন্ট কি করছে? দেখুন, আমি অলরেডি হেলথ ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আছে, আমি বারবার বলেছি হাইজিন শুড বি মেনটেন। আর সেখানে ব্লিচিং পাউডার থেকে আমি যে যে জায়গায় গেছি সেখানে টয়লেটগুলো আমি দেখে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং ডাক্তারবাবুরা এবং যারা আমাদের প্যারামেডিক্স আছে তারাও কিন্তু ওখানে আছে। আমি ওখানে আশা কর্মীদেরও দেখেছি, তারা মেডিসিন নিয়ে বসে আছে, বিনা পয়সায় মেডিসিন দিচ্ছে। আর বিশেষ করে সেখানে ওরা কিন্তু জ্বর এবং ডায়রিয়া এগুলো কিন্তু ভুগে, তো ওষুধপত্র দিচ্ছে। এবং অলরেডি আপনারা দেখেছেন আমি একটা নোটিফিকেশন দিয়েছি যে যে ক্যাম্পগুলো আমাদের আছে সেই ক্যাম্পের আশেপাশে সমস্ত হসপিটাল থেকে তারা নিয়মিত ওখানে ক্যাম্প করছে। অনেকগুলো কিন্তু মেডিকেল ক্যাম্পও হয়েছে, সেখানে প্রায় 700-র মতো মেডিকেল ক্যাম্প এখন অব্দি আমার কাছে যা প্রায় 700-র উপরে মেডিকেল ক্যাম্প হয়েছে, কারণ সেটা ভেরি ইম্পর্টেন্ট। আর এখন তো আমরা ম্যানেজমেন্টে আছি, আরো অনেক, আমি যেটা মনে করি যে আরো অনেক কিছু আমাদের মানে কিছু আমার মনে হয় অনেক বিপর্যয়ের ঘটনা আমাদের কাছে আসতে পারে। আজকে 2জন মিসিং আছে, আরো হয়তোবা মানে খবর আসতে পারে। তো আমরা সেইভাবে মানসিকভাবে আমরা যাতে প্রস্তুত থাকি সেই কথাগুলো নিয়ে আজকে কথা এখানে বলেছি। আমি তো বললাম যে উদয়পুরের তো এখনো তো জলস্তর নাবিন, একমাত্র সব আমাদের 8টা ডিস্ট্রিক্ট তো সব জায়গায় এফেক্টেড, কিন্তু একটা জায়গার সব নদীর জলস্তর কিন্তু মানে অনেকটা নিচে এসে গেছে, একমাত্র এই গোমতী ছাড়া। তো আমরা সেই বিষয়টা এখন দেখছি আমরা, এবং আমি আজকেও পান্ডে সাহেবকে বলেছি যে যেখানে যেখানে মনে হচ্ছে যে, কারণ অনেক জায়গার মধ্যে সেখান থেকে কিন্তু এনডিআরএফ টিমে বা আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে যদি মানে ওই জায়গার মধ্যে যেখানে ভয় আছে সেখানে নিয়ে আসা যায়, এবং সেইভাবে কাজ করছে। আমি বললাম বাদই এক জায়গা যেখানে নো ম্যানস ল্যান্ড, এখানে গিয়ে দেখবেন সবাই অনেক লোক ওখানে বসবাস শুরু করে দেয়। ওখানে ফেসিস থেকে আরম্ভ করে ইউরিনেশন থেকে আরম্ভ করে সব কর্মকাণ্ডই সেখানে চলে। এখন প্রবলেম হচ্ছে যে সরকারে থাকে, সরকার যখন ওনাদেরকে উঠাতে চায় তখন এই কথাগুলো হয়েছে ওনাদের সামনে, যারা অপোজিশনে থাকে তারা হইচই করে। তো এগুলো তো নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা। এখানে যদি আগরতলার কথাই যদি বলেন, হাওড়া রিভারে আপনার দেখুন, এবং কাটাখালেও সে একই অবস্থা। তো এইগুলো তো আমাদের এই বিষয় চিন্তা করতে হবে, একটা কঠোর মনোভাব তো নিতেই হবে। বাঁধের বিষয়ে আমার অভিজ্ঞতা ওনাদেরকে আমি বললাম যে বাঁধগুলো কিন্তু যে অনেকে আমরা মনে করি যে কনক্রিটের বাঁধ যদি দেই তাহলে বেস্ট হবে, এরকম না। কিন্তু গতকাল পর্যন্ত আই হ্যাভ বিন ইনফর্ম এই ধরনের বাঁধ কিন্তু এরকম থাকলে তার যে কম্প্রেসিভ স্ট্রেংথ মাটির সেটা অনেক বেটার হয়, কিন্তু কনক্রিট দিলে অনেক সময় ব্রেক করে যায়। আমি জানি না, আমি ওনাদেরকে বলেছি, মেবি রং, কিন্তু এট বেস্ট যেটা হবে বাঁধের খেলায় যা যা দরকার, এবং সি পেজ কিন্তু একটা কমন ফেনোমেনা, এবং সি পেজ থাকাতে অনেক সময় এটা বেরিয়ে আসলে রিলিফ হয়, ওই নদীর ভিতরে যে প্রেশারটা থাকে সেটা রিলিফ হয়। কিন্তু এটা দেখতে হবে যে এই সি পেজটা যেন বড় না হয়। আমি যখন যে প্রশ্নগুলো আমার কাছে এসছে আমি জানতে চেষ্টা করলাম যে এটা কেন হচ্ছে, তো সেই রকম তো মানে এরকম ঘটনা এখন অব্দি আমার কাছে আসেনি যে বাঁধের বিষয় অ্যাটলিস্ট। তো রিপেয়ারের যেখানে বিষয় তারা তো করেছে। What is the view of the opposition when you try to... Now they have listened and they have agreed that yes, what you are telling it is true বলেছেন। স্যার বলছিলাম নদীতে গভীরতা তো অনেক গভীর নেমেছে, এটা স্যার ব্যাপারে একটু বলবেন? না, সেখানেও আমরা 8 নম্বর এবং 8-এ এখানেও কিন্তু হয়েছে, সেগুলোর ওই যেটা বললাম যেখানে যেন ইরোশন হচ্ছে, কাজ চলছে এখন, অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না এখন। তো ওইগুলো নিশ্চয়ই আমরা দেখবো, রিপেয়ার তো করতেই হবে, কথাবার্তা চলছে। টিম ওখানে আছে, আর ওখানে তো টিম অলরেডি আছে ওখানে। আমি চিফ ইঞ্জিনিয়ার, আমার সাথে গতকাল কথা হয়েছে, তো ওখানে গিয়ে দেখছে সবার যত তাড়াতাড়ি সম্ভব। আমরা বলছি অ্যাপ্রোচ রোড এবং জাতীয় সড়কগুলো আগে ঠিক করতে হবে, তো সেইগুলো আমরা কাজ করছি। আমি কয়েকটা জায়গায় ভিজিট করেছি, মেইন যে আপনি একটা কথা বলে দিয়েছেন, বইটা তো আচ্ছা প্রবলেম ফ্লাডেড, it's a wrong message going everywhere. Sir, what is your... Regarding this matter, already our power minister already have said, no,
So I don't want to repeat. So this is misgivings, I think. So this is not true. Automatically it opens, you know. If it is more than, I think, 94 meters, then automatically there are 3 flaps. It opens one by one. So it happens because of the pressure. This is not man-made. So it happens. So already from PMO office also they have asked us. So we have sent our clarification, and from there it has gone, because it is international matter, and it has gone to them.